5:30। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুর্মিলিতাং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা ওম নমস্তে আমরা ভগবদ গীতা পঠন বাসুদেবায়। করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পরম জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। পরম আহ, রহস্যময় জ্ঞান কাকে দিয়েছিলেন? তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় পরিজনদেরকে দেখে তাদেরকে হত্যা করতে হবে ভেবে, তার পরিণতি ভেবে বিষাদগ্রস্ত হয়ে অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না। তখন ভগবান এই পরম জ্ঞান প্রদান করেন কাকে? অর্জুনকে। যার দ্বারা অর্জুন তার সমস্ত ভয় শোক থেকে মুক্ত হয়ে কর্তব্যে অটল হন। বেশি কর্তব্যের পরিবর্তে আমরা এইভাবে বলতে পারি ভগবানের আদেশ পালন করেন তিনি। হ্যাঁ, কর্তব্য থেকে তিনি ভগবানের আদেশের দিকে বেশি আমরা বলতে পারি। তাই অর্জুন ভগবানের আদেশ পালন করেছিলেন। তো ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারি? 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই প্রথম 4টি স্থির, ওইগুলোর মধ্যে আমরা কোনো পরিবর্তন আনতে পারি না। কার পরিবর্তন নেই? ঈশ্বরের পরিবর্তন নেই। জীব অর্থাৎ আত্মার পরিবর্তন নেই। সময় আমাদের দৃষ্টিতে কিছুটা হলেও সময় পরিবর্তিত হলেও আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তার উপরে। আর প্রকৃতি, প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, মানে ভগবানের বাইরের শক্তি, যেটিতেও আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে আমাদের কোন জায়গায় আমাদের স্বাধীনতা আছে? আমাদের শুধু একটা ছোট জায়গাতে স্বাধীনতা আছে, সেটি হচ্ছে কর্ম করার। আর এই কর্মের উপরেই নির্ভর করে আমাদের গাড়িটি কোন দিকে যাবে। আপনারা যারা গাড়ি চালিয়েছেন বা গাড়িতে বসে থাকেন তারা দেখবেন ড্রাইভারের কাছে একটা গোল রঙের একটা গোল মতো একটা রিং আছে না, তাকে স্টিয়ারিং বলা হয়। ঠিক আছে, স্টিয়ার করে, যেটাকে ঘোরানো যায়। তো ওইটা যেদিকে ঘোরায় গাড়ি সেই দিকে চলে যায়, তাই তো? গাড়িতে অনেক কিছু যন্ত্রপাতি আছে, কিন্তু যে ওই দিকে ছোট করে ঘোরালে গাড়ি ওই দিকে চলে যাবে, তাই না? তো তেমনি আমাদের জীবনে অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা জায়গা হচ্ছে কর্ম। আর ওই কর্মটা যেদিকে ঘুরবে সেদিকে সমস্ত শরীরটি চলে যাবে আমাদের জ্ঞান বুদ্ধি নিয়ে। তাহলে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আর সেখানেই আমাদের সামান্য স্বাধীনতা আছে। তাহলে আমরা কর্মকে ফল অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে: সকর্ম, বিকর্ম আর অকর্ম। সকর্ম মানে হচ্ছে পুণ্য উৎপন্নকারী, বিকর্ম মানে হচ্ছে পাপ উৎপন্নকারী। এই পাপ এবং পুণ্য উৎপন্নকারী এই দুই ধরনের কর্মই কিন্তু আমাদের জড়জাগতিক বন্ধনের মধ্যে ফেলবে। কারণ আমরা যদি পাপ করি তাহলে আমাদের ফল ভোগ করতে হবে, আর পুণ্য করলেও ফল ভোগ করতে হবে। তাহলে একটা এই বিষম পরিস্থিতিতে আমরা কি করব? আবার বলছে কেউ কাজ না করে এক মুহূর্ত বাঁচতে পারবে না, তাহলে করবোটা কি? তাই বলছে এমন একটি কাজ করা যায় যেটি বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞার্থাৎ কর্ম যদি করা হয় তাহলে কোন রকম কর্মের বন্ধন উৎপন্ন করে না। তাহলে সেটাই আমাদের কাছে শ্রেষ্ঠ রাস্তা। তো এইবার আমরা এই কর্মের ফলে যে আমরা বিশদ পড়ে ফেললাম। পড়তে গিয়ে শেষে কি দেখলাম? যে আমরা যত কিছু করি প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি। তাই আমরা খুব আলোচনা করেছি প্রকৃতির গুণ কিভাবে আমাদের উপরে সতরজতম কিভাবে আমাদের উপরে কাজ করে। হুম। তো আমরা শেষে কি বুঝলাম? যে আমরা প্রকৃতির গুণ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের প্রধান শত্রুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে আপনাদের শত্রুকে? তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, কে আপনাদের শত্রু? আপনাদের প্রধান শত্রু কে? কোথায় আছে তে সে? আমাদের মন, মন। কাম, কাম কাম কাম, রজগুণ। কি শত্রু আমাদের? কাম, কাম, কাম। আর কাম কোথা থেকে আসলো? রজগুণ কোথা রজগুণ থেকে? থেকে। রজগুণ থেকে মন ইন্দ্রিয়, প্রেম রজগুণ থেকে, প্রেম থেকে থেকে, রজগুণ থেকে রজগুণ থেকে। রজগুণ প্রকৃতির যখন মেন তৈরি ধারণ হয়, প্রকৃতি থেকে, যে খাদ্য গ্রহণ করে তার থেকে আসছে। আহার, যখন আমরা আহার। দুধকে যখন দই করি
তখন ওই যে একটু তেঁতুল দিই, সেই তেঁতুলটা থেকে আমরা কি বলবো, যে দই তেঁতুল থেকে আসলো বলবো? বলবো? প্রেম আহার থেকে। আর সঙ্গ। হ্যাঁ, হ্যাঁ, কাম আসে কোথা থেকে? প্রেম থেকে। আর প্রেম আহার এবং সঙ্গ এই দুটো থেকে। দুটো তো হলো অনুঘটক। অনুঘটক বলে একটা কথা আছে, যারা সরাসরি অংশগ্রহণ করে না কিন্তু অনুষ্ঠানটি করায়। যেমন বিয়েতে, বিয়ে করানোর সময় ঘটক বলে আমরা একটা কথা বলি না? ঘটক নিজে বিয়ে করে না, ছেলে মেয়ের মধ্যে তাদের মধ্যে দুটো পরিবারের মধ্যে মিলন ঘটিয়ে বিয়েটা করিয়ে দেয়, কিন্তু ও কোনো অংশগ্রহণ করে না, তাই তো? তেমনি তেমনি আমাদের এই কাম, আমাদের যে প্রেম আছে, প্রেমটাকে কামে পরিণত করিয়ে দেয়। কে করে দেয়? কে করিয়ে দেয় কামকে? প্রেমকে কামে পরিণত কে করিয়ে দেয়? রজগুণ। রজগুণ। এই রজগুণ আমরা কোথায় থেকে পাই? আহার আহার আর ও সঙ্গ। সঙ্গের প্রভাবে। প্রকৃতি আহার থেকে, প্রকৃতি থেকে, প্রকৃতি থেকে, আহার এবং সঙ্গ প্রকৃতি থেকে পাই। প্রকৃতির গুণ তো এটা। এবার এই প্রকৃতির গুণ আমাদের মধ্যে প্রবেশ করে কিভাবে? কোন কোন আহার আর ইন্দ্রিয় দ্বারা প্রবেশ করে? আহার আর সঙ্গ থেকে। আহার আর সঙ্গ। আহার কোন কোন আমাদের জ্ঞানেন্দ্রিয়কে দিয়ে আহারটা প্রবেশ করে? কোন কোন জ্ঞানেন্দ্রিয় দিয়ে যায়? চোখ, আচ্ছা, নাক, নাক, জিহ্বা, নাক আর চোখ। তাহলে স্পর্শ, জিহ্বা, জিহ্বা, নাক আর চোখ, এই তিনটে আমাদের যে আমাদের ইন্দ্রিয় সমূহ, এগুলো আহার গ্রহণ করার দিকে হয়। আর 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 কোন কোন অঙ্গ রয়ে গেল? জ্ঞানেন্দ্রিয় রয়ে গেল? ত্বক রয়ে গেল, স্পর্শ, স্পর্শ, শব্দ, শব্দ এবং স্পর্শ এবং দর্শন। তো আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা করি, সঙ্গ করি কিভাবে? স্পর্শের মাধ্যমে। একজন আরেকজনকে যদি জড়িয়ে ধরি, স্পর্শের মাধ্যমে। অথবা তার কথা যদি শুনি, গল্প করি, তাহলে গল্পের মাধ্যমে। অথবা শব্দের যদি মাধ্যমে। সিরিয়াল দেখি, তাহলে চোখের মাধ্যমে এবং কানের মাধ্যমে, তাই তো? তো তাহলে আমরা এই যে আমাদের জ্ঞানেন্দ্রিয় দিয়ে যে আমরা জ্ঞানটা প্রাপ্ত করছি, সেটি দুটো ভাগে ভাগ করেছে। একটা জিহ্বা এবং নাক। চোখ, চোখ খবরটা দেয়, জিহ্বা আর নাক, জিহ্বা আর চোখ খবরটা দেয়, নাক সেটাকে প্রাথমিক পরীক্ষা করে নেয়, আর তারপরে জিহ্বা সেটি স্বাদ গ্রহণ করে, তাই তো? তো এইভাবে আমাদের আহারের মধ্যে, আমাদের আহার দিয়ে আমরা একটা গুণ আমাদের মধ্যে প্রবেশ করায়। আর 2 নম্বর হচ্ছে সঙ্গের মাধ্যমে। তাহলে আহার আর সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন আপনারা? আর এই আহার আর সঙ্গের মাধ্যমে আমরা রজগুণ পাই, আর অন্য গুণও কি পাই আহার আর সঙ্গের মাধ্যমে? শত কি পাওয়া যায়? যাই সাধু সঙ্গ সে করলে শত পাওয়া যাবে। আর আহারে? সাত্বিক আহার করতে হবে। তো আহারের দ্বারা হবে না, হবে না? হ্যাঁ হবে, হ্যাঁ আচ্ছা, হবে, আহারের দ্বারা তম হবে? আহারের দ্বারা তম এবং সঙ্গ দ্বারা তম হবে? হ্যাঁ হবে, সবই হবে। তার মানে সবই প্রকৃতির র- তিনটে হবে, সব তার মানে তম সবই আহারের মাধ্যমে, সঙ্গের মাধ্যমে হবে। তো তাহলে একদম ঠিক বলেছেন, আহার আর সঙ্গের মাধ্যমে প্রকৃতির তিনটে গুণই আমাদের মধ্যে আসছে। তাহলে এবার আমরা, কালকে একটা কথা হচ্ছিল যে ভগবান আমাদেরকে তৈরি করেছে, করেছে তো, করে আমাদেরকে এই কোন বাড়িতে জন্মগ্রহণ করব, বড় হব না ছোট হব, বেটে না লম্বা, দেখতে কালো হব না ফর্সা হব, পুরুষ হব না নারী হব, তারপরে হিন্দু হব না মুসলিম, মানে যত কিছু, সেগুলো সব প্রথম থেকেই তৈরি করা। মানে ভগবানের একদম পুরো প্ল্যানিং মাফিক আমাদেরকে একদম প্যারাশুট দিয়ে ডাউন করিয়ে দিয়েছে, ঠিক আছে? প্যারাশুট দিয়ে নামা মানে বুঝতে পেরেছেন, যে একদম রেডিমেড নামা। তো করে দিয়েছেন, তাহলে আমাদেরকে দিয়ে পাপ কাজ করায় কেন, পুণ্য করায় কেন, অন্যায় করায় কেন, এগুলো করায় কেন? ভগবান তো ভালো কাজ করিয়ে আমাদের পাঠিয়ে দিতে পারতো, তাই তো? কেন এগুলো করায় কেন আমাদেরকে দিয়ে তাহলে? এ আমাদের আমরা পূর্বজন্মের পাপ কর্ম প্রারব্ধ। করেছি, আমরা যে প্রারব্ধ। যেমন পাপ কর্ম করেছি তাদের ঠিক সেইভাবেই তার তার বিচারটা সেইভাবেই হয়। যে যেমন পাপ কর্ম করে তার হ্যাঁ, বিচার যে সেইভাবেই হয়। যেমন কর্ম আচ্ছা, বিচার হলো একটা। আর আর বিচার আর তো আমি নরকেও হয়। প্রারব্ধ বিচারটা নিয়ে আসছি তো স্যার প্রভু। আমরা প্রারব্ধ, ওকে, প্রারব্ধ ফল আর ফল। মৃত্যুর সময় অন্তিম ইচ্ছা। মৃত্যুর সময় অন্তিম ইচ্ছা। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি কি, যে আমাদের মনের মধ্যে যে কামনা বাসনা পড়ে আছে অপূর্ণ, সেটাকে চরিতার্থ করার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি,
তাই তো? আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আমাদের মধ্যে অপূর্ণ কামনা বাসনা রয়ে গেছে পূর্ববর্তী জীবনের। যেমন আমরা বাজারে কিছু জিনিস কিনতে ভুল করে আসলে বা অধিক পয়সা দিয়ে আসলে বা কম পয়সা দিয়ে আসলে আমাদের কি করতে হয়? আবার বাজারে যেতে হয় তো। তো তেমনি আমরা এই পৃথিবীর কাজ যদি সম্পন্ন করে না যাই, তাহলে আমাদেরকে আবার আসতে হবে। বুঝতে পারলেন? আমরা যদি এই পৃথিবীর সমস্ত কাজ যদি ঠিক মতো কমপ্লিট করে না যাই, তাহলে পুনরায় আমাদের এই ধরাধামে ফিরে আসতে হবে। ওকে? তো সেই জন্য আমরা আমাদের এখানে ভগবান আমাদের রোবট বানায়নি, কারণ আমাদের ইচ্ছা পূর্তি করার জন্য ভগবান স্বাধীনতা দিয়েছে। হুম। যদি গাড়ির হ্যান্ডেলটাও যদি লক করা থাকে, তাহলে গাড়ি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন না। গাড়ির ইঞ্জিন তো গাড়িটাকে চালিয়ে নিয়ে যাবে, তেল দিলে বাকি জিনিস সব ঠিক মতো আপনার মতোই কাজ করবে, কিন্তু আমাদের স্বাধীনতা দিয়েছে আমরা গাড়িটা কোথায় চালিয়ে নিয়ে যাব, তাই? তো তেমনি আমাদের জীবনে ভগবান আমাদেরকে রোবট বানায়নি, কারণ আমাদেরকে জ্ঞান বুদ্ধি সব দিয়েছে, দিয়ে বলেছে তোমার ইচ্ছা মতো করো। কর্ম করলে তুমি যে কোনো কাজ আমরা করছি তার হেতু কি? প্রকৃতি। আমরা যে কোনো কাজ করি, আমরা কি বললাম 3-27 কি পড়লাম? 3-27 প্রকৃতি ক্রিয়া মানে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব। আমরা প্রকৃতির 3টে গুণ দ্বারা সবকিছু কাজ করি। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহাম ইতি মন্যতে। যারা অহংকারী ব্যক্তি, তারা ভাবে কি আমরা নিজে করেছি, আমি করেছি, আমি করেছি, অথচ আমি প্রকৃতির গুণ দ্বারা। আর যত কিছু প্রকৃতিতে চলছে, যত কিছু কাজ হচ্ছে, সব প্রকৃতির কারণে। হ্যাঁ, কার্য কারণে কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে। হ্যাঁ, 13 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে আছে, কার্য কারণ ও কর্তৃত্বে হেতুর প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখ নাম ভক্তিতে হেতুর উচ্চতে। আর যে মানুষ যে কষ্ট দুঃখ কষ্ট ভোগ করছে, তার কারণ মানুষই। যত কিছু প্রকৃতি হচ্ছে একটা দোকান, এখান থেকে যা চাইবেন আপনি তাই কিনতে পারবেন। যদি আপনি সুখ কিনতে চান সুখ পাবেন, যদি দুঃখ কিনতে চান দুঃখও পাবেন। এবার মানুষের অজ্ঞানতার কারণে মানুষ জানে না যে কোনটা নিলে পেলে সুখ পাবে আর কোনটা নিলে কষ্ট পাবে। তাই যখন মানুষ যেটাতে যেটা ভাবে যে এটাতে সুখ, অজ্ঞানতার কারণে যে কোনো একটা নিয়ে নিল, নিয়ে তারপরে ভুগতে থাকে, আর তখন ম্যাও ম্যাও করে কাঁদতে থাকে যে ওরে বাবারে কোথায় ফেসে গেছি, ভগবান আমাকে কষ্ট দিচ্ছে। তাহলে প্রকৃতি হচ্ছে সবকিছু সুখ এবং দুঃখের আশ্রয়স্থল। আর আমরা যেটাকে পছন্দ করে নিই সেটাই আমরা ভোগ করি। তার মানে আমরা আমাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমরা যেটিকে আমরা খুঁজে নিয়েছি সেটি আমাদের সুখ অথবা দুঃখ দেবে। আচ্ছা, একটা জিনিস বলুন, আর এখন আপনারা যারা এই 46-47 জন কানেক্টেড আছি বা আমরা আছি, আরো তো বাকি লোক অনেক আছে পৃথিবীতে, আছে না? তারা কি করছে? তাদের কাছে তো চয়েসটা, এই চয়েসটা আছে, আছে কি নেই? তারাও তো ইচ্ছা করলে শুনতে পারে, পারে তো। কিন্তু তারা তারা আরো উন্নত শ্রেণী কাজ করছে, অথবা তা কেউ কেউ মন্দিরে গিয়ে ভগবানের পুজো করছে, বা কেউ সাধনায়, অনেকেই লিপ্ত আছে। আর অনেকে নিদ্রায় আছে, আলস, হয়তো কেউ 4টেতে ঘুমিয়েছে, এমনও আছে সারা রাত্রি জেগে। তো তার মানে এই প্রকৃতিতেই আমাদের কাছে সুযোগটা আছে, এবার আমরা কোনটাকে নেব সেটা আমাদের চয়েস। আর এই আমাদের এই কোনটা নেব এইটা যে আমরা ঠিক করব, সেটি আমাদের জ্ঞানের উপরে নির্ভর করে। আমরা কতখানি জ্ঞানী। জ্ঞান আমাদের এই জিনিসটা করতে সুবিধা করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল, এটা আমরা যেন নির্ণয় করতে পারি। আর যাদের এই এই ক্ষমতা নেই তাদেরকে কি বলা হয়? অজ্ঞানী। তাই আমরা ভগবত গীতাতে এখন জ্ঞান যোগ পড়বো। কি পড়বো? জ্ঞান যোগ পড়বো। জ্ঞান কাকে বলে? তো আমরা এই যে ভগবত গীতার জ্ঞান কোথায় থেকে আসলো তার এবারে হিস্ট্রি পড়বো। ভগবত গীতার তো জ্ঞান পড়ছি আমরা, 1, 2, 3 নম্বর অধ্যায় পড়ে ফেললাম। এবার এই জ্ঞানের উৎপত্তি, জ্ঞান প্রবাহ, আর জ্ঞান কোথা থেকে কিভাবে আসলো, কেন আসলো, এগুলো আমরা এখন পঠন করব। তো আমরা 4 নম্বর অধ্যায়ে প্রবেশ করব। 3 নম্বর অধ্যায় সম্বন্ধে কারোর তো কোনো ডাউট নেই না? 3 নম্বর 2 নম্বর অধ্যায় আমরা একদম জলের মতো করে পড়েছি, ভেঙে 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 টুকরো টুকরো করে। কারো কোনো ডাউট আছে 3 নম্বর অধ্যায় সম্বন্ধে? কোনো জায়গাটা বুঝতে পারেননি? হ্যাঁ, রেকর্ডিং গুলো শুনুন আর বইটা পড়ুন। বইটা পড়লেও হবে, রেকর্ডিং শুনলেও হবে। আমি এক একটা জিনিস বারবার অন্তত 20-25 বার বলে ফেলেছি, আপনাদের শুনে শুনেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদি না হয়ে গিয়ে থাকে
তাহলে আপনাকে এইভাবে পড়ুন যে আমাকে এইটা সম্বন্ধে কালকে গিয়ে ক্লাসে বলতে হবে। এই রকম যখন চিন্তা ভাবনা রাখবেন তখন আপনার পড়ার স্তর উন্নত হয়ে যাবে। আমাদের কোনো জিনিস যখন আমরা নিজে শিখব বলে শিখতে যাই তখন একরকম শিক্ষার মানসিকতা থাকে, আর ওই জিনিসটাই যদি আরেকজনকে পড়াতে হবে বলে শিখি তাহলে আমাদের শেখার মধ্যে পরিবর্তন চলে আসে। এটাকে বলে প্যারাডাইম শিফট। হ্যাঁ, প্যারাডাইম শিফট এটা একটা পদ্ধতি, লার্নিং এর পদ্ধতি। তো আপনারা অন্য কাউকে যাকে তাকে পাবেন, বাচ্চাদেরকে পড়ান বা স্বামী হলে স্ত্রীকে পড়ান, স্ত্রী হলে স্বামীকে পড়ান, আপনারা পড়ান, বোঝানোর চেষ্টা করুন, দেখুন আপনার লার্নিং লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। তো যারা যারা বুঝতে পারছেন না তারা শ্রবণ করুন, আবার পঠন করুন, বইটা খুলুন। এই বইটায় খুব সহজ সুন্দরভাবে বোঝানো আছে, হয়তো একটু ভাষা আপনাদের আলাদা লাগতে পারে, তো কোনো চিন্তা নেই, পরের দিন ক্লাসে তো আমরা ডিসকাস করতেই পারি। আপনারা যখন পার্টিসিপেট করেন আমার ভালো লাগে যে আপনারা কিছু বলছেন নিজের থেকে, কিছু বুঝেছেন, উপলব্ধিগুলো বলছেন, তখন আমার ভালো লাগে। তো আপনারাও আপনারাও পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই ভেবে পড়ুন যে আপনাকে আর একজনকে পড়াতে হবে, তখনই দেখবেন যে আপনার চিন্তা ভাবনা আরো মুক্ত হয়ে যাবে। তো আমরা 3 নম্বর অধ্যায় শেষ করেছি। কারো কিন্তু হ্যান্ডেজ দেখলাম না, কেউ বললো না যে 3 নম্বর অধ্যায়ের ওই জায়গাটা বুঝতে পারিনি। বুলু রানী মাতাজি বুঝতে পেরেছেন? বুলু রানী মাতাজি বুঝতে পেরেছেন? মোটোরোলা মোটো G57 পাওয়ার মোটোরোলা, বুলু রানা মাতাজি। তো আপনারা আপনারা যারা বুঝতে পারেননি তারা বলুন, না হলে আমার মানে আফসোস হবে যে আমি এত আপনাদের জন্য সময়, আপনাদের সময়েরও দাম আছে, আমার সময়েরও দাম আছে। যদি বুঝতে না পারেন তাহলে আমার ব্যর্থতা আমি জানি, কিন্তু তাহলে সেই ব্যর্থতা থেকে কাটিয়ে আসবো কিভাবে, আরো সরলভাবে কিভাবে বানানো যায় সেটা আমি চেষ্টা করব। হুম। তো কারা কারা বুঝেছেন হাত তুলুন দেখি একবার। না বোঝার পার্টি তো কাউকে খুঁজে পেলাম না। কারা কারা বুঝেছেন মোটামুটি, একদম পুরো মুখস্থ নয়, মোটামুটি বুঝেছেন কারা কারা, হাত তুলুন তো দেখি 3 নম্বর অধ্যায়টি। ওকে, সুন্দর সুন্দর, গুড, ভালো, গুড। আর কেউ বোঝেননি? 7টা 7টা হাত উঠলো মাত্র, আমি ভেবেছিলাম 10টা হাত উঠলে জানবো যে 1/4 সবাই বুঝেছে। বাকিরা বুঝতে পারেননি না, হাত তুলতে পারছেন না, দুটো হতে পারে, হয় বুঝতে পারেননি না হলে হাত তুলতে পারছেন না। বহুদিন যখন শুনি তখনই মনে থাকে, তারপরে ভুলে যাই। তাহলে কি করতে হবে? বারবার শুনতে হবে। বারবার শুনতে হবে। হুম। শুনতে 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 মাথায় মধ্যে বসে যাবে, শুনতে শুনতেই বসে যাবে। কোনো চিন্তা করবেন না, আপনি ভাববেন না, ভগবান নিজে বলছে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম। ভগবান বলছে যে সব সময় নিরন্তর আমার সাধনায়, আমার তপস্যায়, আমায় আরাধনায় যে মগ্ন আছে তাকে আমি বুদ্ধি দিই। ভগবান বুদ্ধি দেবেন, তো চিন্তা কিসের? ভগবান নিজে বলেছেন, তাই আমরা ভগবদ গীতার উপরে পূর্ণ বিশ্বাস রেখে ভগবদ গীতার উক্তিগুলোকে আমরা পালন করব। আর দেখবেন যে অবশ্যই আপনারা সবাই জেনে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা বারবার শ্রবণ করুন, বই যারা খুলে পড়তে পারেন তারা বই খুলে পড়ুন, আপনারা দেখবেন আরো ভালো লাগবে। দোলা চক্রবর্তী মাতাজি একটা প্রপোজাল দিয়েছে, সপ্তাহের শেষে আমরা রবিবারে আমরা যেটা ওই শ্লোকা নিয়ে করি, মাতাজি বলছিলেন চ্যাপ্টার ওয়াইজ করতে, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেই চ্যাপ্টারটা সম্বন্ধে করতে। তো একটা মাসের মধ্যে আমরা অনেকগুলো রবিবার পাবো, তো তাহলেও আমাদের চ্যাপ্টার করতে গেলেও শ্লোকাগুলো কভার্ড হয়ে যাবে। তো সেখানে বিশেষ কোনো শ্লোকা যদি আমার পছন্দের থাকে তাহলে সেগুলো আমি কানেক্ট করিয়ে দেবো আপনাদেরকে। তো আমরা প্রতি রবিবার যেটা আমরা করব ওই চ্যাপ্টারের উপরেই, আমরা টোটাল চ্যাপ্টারের উপরে ডিসকাশন করবো। হয় একটু সময় বেশি লাগবে, লাগুক 7 থেকে 10 মিনিট লাগবে, দিয়ে আমরা এগোবো, ঠিক? তো আমরা ভাগবত গীতা, আচ্ছা, অনেক কজনের হাত, 4টে হাত দেখছি। ওকে, উষা মাতাজিও হাত তুলেছেন। উষা মাতাজির তো মুখস্থ আছে পুরো, হ্যাঁ। তো চিন্তার কিছু নেই, আপনারা সবাই জানেন, শিখছেন। এবার তাহলে আমরা জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করছি। যেহেতু আপনাদের 3 নম্বর অধ্যায় সম্বন্ধে বিশেষ কষ্ট নেই, তাই আমি জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করছি। যদি একজনও বলতেন অসুবিধা আছে তাহলে কিন্তু আমি আবার রিপিট করতাম। তো এনিওয়ে, আপনাদের কারোর হ্যাঁ, কালকে কালকে আমি শুনতে পাইনি রেকর্ডিং রেকর্ডিং শুনতে পারেন তো? রেকর্ডিং শোনা যায় মাতাজি?
হ্যাঁ, প্রভুজি, গত দুদিনের রেকর্ডিং পাঠানো হয়নি। রেকর্ডিং দিইনি রেকর্ডিং আমি। আসেনি। না, গত দুদিনের পাওয়া যায়নি। আচ্ছা, কালকে আমিও রেকর্ডিং পাইনি ছিল তো। প্রভুজি। না প্রভুজি, প্রভুজি, আমি আমিও তো পাইনি। পাইনি। নিত্যং ভাগবত সেবাতে নেই, কালকে তো না রেকর্ডিং আমি প্রভুজি, তো দিচ্ছি। দুদিন ধরে নেই প্রভুজি, ঠিকই বলেছেন। আচ্ছা ঠিক আমিও আছে, পাইনি আজকে আমি দেখে দিয়ে দিচ্ছি, আবার দেখে দিচ্ছি দুদিন ধরে, প্রভুজি, তাহলে আমি। আমিও পাইনি প্রভুজি। আচ্ছা ঠিক আছে, আপনি তো গ্রুপে যুক্ত আছেন তো নিত্যমে, তাহলে ঠিক আছে, আমি আজকে আজ দিয়ে দেবো, কালকে যদি না দিয়ে থাকি তাহলে দিয়ে দেবো। আমি নিজে কিন্তু শুনেছি রেকর্ডিংটা, এনিওয়ে তাহলে আমি কোথায় থেকে শুনলাম সেটা আমি দেখবো। ঠিক আছে, তাহলে নিত্যম ভাগবতমে যারা নেই তারা ছাড়া বাকিরা পাননি। ঠিক আছে, আজকে আবার দিয়ে দেবো। তো এবার আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করব। চতুর্থ অধ্যায়ে ভগবান কিভাবে এই জ্ঞান, ভগবদ গীতার জ্ঞানটা কিভাবে চলছে সেই সম্বন্ধে, জ্ঞানের ইতিহাস সম্বন্ধে বলবে। তো ভগবান অর্জুনকে এবার ভগবানই বলবে, ভগবান বলছে এই জ্ঞান আজকে আমরা আলোচনা করছি তা নয়, 5,000 বছর পূর্বে ভগবান অর্জুনকে দিয়েছেন, শুধু সেটাও নয়, তখন ভগবান বলছেন যে এই জ্ঞান কিভাবে প্রবাহিত হচ্ছে। বলছে আমি সূর্যের দেবতাকে দিয়েছিলাম, সূর্যের দেবতার নাম হচ্ছে বিবস্বান। তো বিবস্বানকে এই জ্ঞান দিয়েছিলেন কে? ভগবান। আর বিবস্বান কি করেছিল? তার পুত্র মনুকে দিয়েছিল, আর মনু আবার তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। তো এইভাবে এই জ্ঞানের প্রবাহ চলতে থাকতো। তো এই জ্ঞান কিভাবে, জ্ঞানকে কি বলা হয়? বেদ। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান কিভাবে চলতো? তখন তো লেখাপড়া চলতো না, তাহলে কি করতো? মাথার মধ্যে একজন নিয়ে নিত। আমি যেমন বললাম বা আপনারা বললেন, আমি মাথায় নিয়ে নিলাম, মানে শুনে মুখস্থ করে নিলাম, নিয়ে আমি আবার আরেকজনকে বলতাম। তো এইভাবে একজন বলতো আর একজন শুনতো, এইভাবে বেদের প্রচলন ছিল। তো এটাকে শ্রুতির মাধ্যমে বেদ চলতো। বেদ শ্রুতির মাধ্যমে শুনতো। শ্রুতি মানে শোনা, শুনে লেখাপড়ার জিনিসটা তখন শুনে শুনে হতো। লেখা লেখা তো তখন কম ছিল, পড়াটাই বেশি হতো শুনে শুনে। তো তখন বই ছিল না, তার মানে একজনের মাথার মধ্যে পুরো জিনিসটা ভর্তি হয়ে আছে, সে তার শিষ্যকে শেখাচ্ছে, এইভাবে চলতো। কিন্তু আমাদের তো এখন মেধা কম, তাই কলিযুগে বইয়ের প্রবর্তন হয়েছে, তাই তো। তো বই থেকে আমরা পড়ার পদ্ধতিটা শিখে নিয়েছি, দেখে আমরা পড়তে পারি। যেমন কোনো ইনফরমেশন আমরা মোবাইলের মধ্যে রাখতে পারি বা পেন ড্রাইভের মধ্যে রাখতে পারি, তবে পেন ড্রাইভটা যদি চালাতে জানি তাহলে ওই ইনফরমেশনগুলো খুঁজে বার করতে পারবো। তাই বইটা যদি আমরা পড়তে জানি তাহলে বই থেকে, বইয়ে সবকিছু লেখা আছে, আমরা বার করতে পারবো। তো এই জ্ঞান প্রথমে মাথার মধ্যে ঢুকিয়ে রাখা হতো, এখন বইয়ের পাতাতে রাখা আছে এবং মাথাতেও অনেকে রাখে। তো এই জ্ঞান কিভাবে প্রবাহিত হলো ভগবান এবার বলছেন, আপনারা শ্রবণ করুন। এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ইমাম বিবস্যতে যোগম প্রোক্তবানহম আব্বয়ম বিবস্বান মনোবে প্রাহু মনোরিক্ষ কাবে অব্রবীত। আবার পড়ি। ইমাম বিবস্যতে যোগম প্রোক্তবান অহম আব্বয়ম বিবস্বান মনোবে প্রাহু মনোরিক্ষ কাবে অব্রবীত। ইমাম বিবস্যতে যোগম প্রোক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনোবে প্রাহু মনোরিক্ষ কাবে অব্রবীত। এখন তাহলে আমরা কি জানবো? ইমম মানে এই, বিবস্যতে মানে বিবস্বানকে, যোগম মানে এই যোগের কথা, প্রোক্তবান অহম অব্যয়ম মানে আমি বলেছিলাম, প্রোক্ত মানে বলা, প্রোক্তবান অহম অব্যয়ম মানে এই অব্যয় জ্ঞান আমি বিবস্বানকে বলেছিলাম। কাকে বলেছিলাম? এই অব্যয় জ্ঞানের কথা আমি বিবস্বানকে বলেছিলাম। বিবস্বানকে সূর্যের দেবতা। হুম। তো এই পরম জ্ঞান আমি সূর্যের দেবতা বিবস্বানকে বলেছিলাম। এবার বিবস্বান কি করলেন? বিবস্বান মনুবে, বিবস্বান কাকে বললেন? মনুকে বললেন। মনুকে মানব জাতির পিতা, মনু থেকে মানুষ এসছে। তো বিবস্বান কাকে বলল? মনুকে বলল। মনুকে প্রাহু, প্রাহু মানে বলা। আর মনু কাকে বললো? রিক্ষু কাকে, মানে মনু ইক্ষু কাকে বললো? ইক্ষু কাকে? মনুর পুত্র। তাহলে বিবস্বান তার ছেলে মনুকে বললো, মনু আবার তার ছেলে ইক্ষু কাকে বললো। এইভাবে একজন আর একজনের মাধ্যমে এই জ্ঞানের প্রভাবও চলতে ছিল।
তো আমরা এখানে কি পড়লাম? তাহলে ভগবান কি বললো? এই জ্ঞান কোথা থেকে আসছে? বলছে আমি প্রথম এই জ্ঞান দিয়েছিলাম সূর্যের দেবতা বিবস্বানকে। বিবস্বান মানব জাতির পিতা মনুকে দিয়েছিল, যদিও মনু বিবস্বানেরই পুত্র, মনুকে দিয়েছিলেন। আর মনু তার সন্তান ইক্ষুকাকে এই জ্ঞান দিয়েছিলেন। এইভাবে জ্ঞানের পরম্পরা চলছিল। কি বলছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে এই সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান যোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন। তো বোঝা গেল তাহলে এই জ্ঞান কোথায় থেকে আসলো? কোথায় থেকে এই জ্ঞান আসলো? আপনারা বলুন, এই জ্ঞান কোথা থেকে আসলো? ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে, ভগবানের থেকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ভগবানের থেকে প্রথমে আসলো ভগবানের বিবস্বানের কাছে। কাছে। সূর্যের দেবতা বিষ্ণুর কাছে। মনু তার পুত্র ইক্ষাকুকে দিল। ঠিক আছে, ইক্ষাকুকে দিল। ঠিক আছে, ইক্ষাকুকে দিল। হ্যাঁ। তো এইভাবে আমরা বুঝতে পারলাম তাহলে জ্ঞানটা কোথায় থেকে আসলো? ভগবানের থেকে। ভগবানই দিলেন এই জ্ঞান, কিন্তু কাকে বললেন? প্রথমে সূর্যের দেবতা বিবস্বানকে বললেন। আর বিবস্বান কি করলো? বিবস্বান এই জ্ঞান কাকে দিলেন? তার পুত্র মনুকে দিলেন। আর মনুর থেকে এই মানব জাতির জন্ম। কারণ মোবাইলে নয়েজ আসছে, কারণ মোবাইল থেকে। হ্যাঁ মনু খুব আওয়াজ আসছে। ওকে, তো তাও আওয়াজ আসছে। ওকে, তো এই জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন? এই জ্ঞান দিয়েছিলেন, প্রথম জ্ঞান দিয়েছিলেন বিবস্বানকে। বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছেন। মনু আবার তার পুত্র ইক্ষাকুকে দিয়েছিলেন। তার মানে বাবা ছেলেকে দিচ্ছে, ছেলে তার পরের জনকে দিচ্ছে, এইভাবে জ্ঞান চলছিল। তাহলে অসুবিধাটা কোথায় হলো? অসুবিধাটা কোথায় হলো সেটি আমরা পরের শ্লোকে পড়বো। অসুবিধাটা কোথায় হলো? এবং পরম্পরা প্রাপ্তম, কি বললো? এবং পরম্পরা প্রাপ্তম, এবং পরম্পরা প্রাপ্তম ইমম, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিধু, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহু, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহু, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহু, সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহু, সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। বলছেন এইভাবে পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রাপ্তি হচ্ছিল, একজন আরেকজনকে দিচ্ছিল। আর এই জ্ঞান কাদের জন্য? রাজা এবং ঋষিদের জন্য, আমাদের মতো সাধারণ ব্যক্তিদের জন্য ছিল না। তাই কি বলছে? এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহু, এবং রাজা এবং ঋষিদের জন্য এই পরম জ্ঞান ছিল। সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ, কিন্তু এই কালক্রমে এই জ্ঞান বিচ্ছিন্ন হয়ে যায়। মানে মনে করুন আমাকে এই কাজটা দিয়েছে আর আমি এই কাজটি করলাম না, তাহলে এই কাজের এখানে ব্রেক পড়ে গেল, তাই তো? তাই একজন মাথায় নিয়ে আরেকজনকে বলছিল, আরেকজনকে এইভাবে বলছিল, বলতে বলতে মাঝখানে একজন মনে করুন আরেকজনকে বলার আগেই সে মরে গেল, তাহলে কি হবে? এই জ্ঞানটার পরের জনের কাছে গেল না। তাই বলছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহু, সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। তাই ভগবান বললেন, হে পরন্তপ, এইভাবেই পরম্পরা ক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজ ঋষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল, তাই এই যোগ নষ্ট হয়েছে। বোঝা গেল? তাহলে এই জ্ঞান প্রথম কাকে দিল? সূর্যের দেবতা বিবস্বানকে দিল। বিবস্বান তার পুত্র কাকে দিল? মনুকে দিল। মনু আবার তার পুত্র ইক্ষাকুকে দিল। এইভাবে পরম্পরা ভাবে জ্ঞান চলছিল। কিন্তু কি হলো, হঠাৎ চলতে চলতে
কি হলো, কালের প্রভাবে এই একবার পরম্পরা ছিন্ন হয়ে গেল। আর এই পরম্পরা ছিন্ন হওয়ার কারণে কি হলো, এই জ্ঞানটি থেমে গেল, আর জ্ঞানটি প্রসারিত বা প্রবাহিত হতে পারলো না। তাই ভগবান এবার অর্জুনকে বলছে যে এইবার আমি তোমাকে পুনরায় এই জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, কারণ তুমি অত্যন্ত প্রিয় সখা। ঠিক, তাহলে এবার এবার আমরা বুঝতে পারলাম তাহলে কি হলো, প্রথমে জ্ঞান সূর্যের দেবতা বিবস্বানকে দিল, বিবস্বান তার পুত্র মনুকে দিল, মনু কাকে দিল, ইক্ষ্বাকুকে দিল। ঠিক, এই জ্ঞান পরম্পরাক্রমে চলছিল, চলতে চলতে হঠাৎ কোনো কারণে কালের প্রভাবে পরম্পরা নষ্ট হয়ে যায়। তাহলে জ্ঞান তো হারিয়ে গেল, নষ্ট হয়ে গেল বলে, তাই ভগবান কি বলছে, স এবায়ং ময়া স এবায়ং ময়া তেহদ্য। এইভাবেই পড়ুন আপনারা, একটা একটা করে শব্দ আগে বাড়ি। স এবায়ং স এবায়ং ময়া স এবায়ং ময়া তেহদ্য স এবায়ং ময়া তেহদ্য যোগ স এবায়ং ময়া তেহদ্য যোগ প্রোক্ত স এবায় ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতন স এবায়ং ময়া তেহদ্য যোগ প্রোক্তা পুরাতনম। এত পর্যন্ত হলো। স এবায় ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তসি। কি পড়বো আমরা, স এবায় ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতনম ভক্তয়সি মে স এবায় ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তসি মে সখা স এবায় ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতি স এবায়ং ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যম স এবায়ং ময়া তেহদ্য যোগ প্রোক্তা পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যং হেতুত্তমম হেতু রহস্যম রহস্যম এতি হবে এটা, তো রহস্যম হি এতদ উত্তমম, তো হেতম হেতদুত্তমম হেদুত্তমম, তো হেদুত্তমম এখানে একসঙ্গে বললে হেদুত্তমম, অথবা হি এতদ উত্তমম, তো আমরা হেতুত্তমমই পড়ব। স এবায় ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতনঃ ভক্তসি মে সখা চেতি রহস্যম হেতত্তমম হেতদুত্তমম হেতদুত্তমম। তো বোঝা গেল, শ্লোকটা আমরা মুখস্থই করে ফেলেছি। তো আপনারা যখন শ্লোক পড়বেন তখন প্রথম শব্দটা একবার, দ্বিতীয় শব্দটা যখন পড়বেন প্রথমটাকে ধরে নিয়ে পড়বেন, তৃতীয়টা পড়বেন আবার প্রথমটাকে ধরে নিয়ে, এইভাবে করতে করতে শেষের শব্দটা যখন কমপ্লিট হবে তারপরে দুবার রিভিশন মেরে দেবেন, তখন দেখবেন যে আপনাদের মধ্যে সাবলীল ভাব এসে গেছে, তখন অতি সহজেই আপনারা উচ্চারণটা করতে পারছেন। হয়তো প্রথমবার এইভাবে আপনাদের এগোতে একটু কষ্ট হবে, কিন্তু আপনারা পুরো জিনিসটা আপনারা বুঝে নিতে পারবেন। ঠিক আছে, তো ভগবান কি বললেন, এ স এবায়ং ময়া তেহদ্য যোগ পোক্তা পুরাতন। ভগবান বললেন এই সনাতন যোগ আমি আজ তোমাকে বললাম, কারণ তুমি আমার অত্যন্ত ভক্ত ওসি মে সখা, তুমি আমার ভক্ত এবং সখা। চেতি মানে জ্ঞান, হ্যাঁ, তো না চয়েতি করেছে এখানে, আচ্ছা চেত না চয়েতি, চয়েতি রহস্যম হি এদৎ উত্তমম, তো আমরা হেদুত্তমম পড়বো। তো ভগবান কি বললেন, এই সনাতন যোগ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাই ভগবান কনফিডেন্স আছে কি, ভগবান বললেন যে আমি তোমাকে যে জ্ঞানটি এখন দিচ্ছি, এই জ্ঞানটি তো আগে অনেক একটু আগে তো বললো যে ভগবান এই পরম জ্ঞান প্রথমে কাকে দিয়েছিলেন, সূর্যের রাজা বিবস্বানকে দিয়েছিলেন, তারপরে কাকে দিয়েছিলেন, বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল। এইভাবেই এই জ্ঞান পরম্পরা ভাবে চলতো, কিন্তু কালের প্রভাবে হঠাৎ এই রহস্যময় জ্ঞান যেটা রাজ ঋষিদের জন্য ছিল, সেই জ্ঞান পরম্পরা নষ্ট হয়। তাই আজকে সেই সনাতন যোগ, এই সনাতন যোগের কথা ভগবান বলছেন আজ তোমাকে আমি আবার বললাম, কারণ তুমি আমার প্রিয় সখা
এবং তুমি এই বিজ্ঞানের গুড়ো রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে, তুমি এই গোপনীয় জ্ঞান তুমি আজকে গ্রহণ করতে পারবে। এবার অর্জুনের, আপনাদের মনে কি হচ্ছে ভগবান যখন এই কথাগুলো বলছে তখন আপনাদের মনে কি হলো? প্রশ্নটা, কোনো প্রশ্ন এসছে আপনাদের মনের মধ্যে? ভগবান কি বললো? এই পরম জ্ঞান আমি সূর্যের রাজা বিবস্বানকে দিয়েছিলাম, বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছে। এইভাবে জ্ঞান পরম্পরা ভাবে এই জ্ঞান রাজা এবং ঋষিদের মধ্যে প্রবাহিত হতো। কালের প্রভাবে এই জ্ঞান নষ্ট হয়ে যায়, তাই আজ তোমাকে আমি এই পরম যোগের কথা বলছি। এবার আপনাদের মধ্যে কোনো প্রশ্ন হচ্ছে না? প্রশ্ন হচ্ছে? প্রশ্ন উঠছে প্রভুজি একটা। প্রশ্নটা হলো যে 5000 বছর আগে মহাভারতের যুদ্ধের সূচনা হয়েছিল, কিন্তু এই জ্ঞান নিশ্চয়ই তার আরো অনেক আগে ভগবান দিয়েছিলেন সূর্যের দেবতাকে, কারণ এই একটা সূত্রপাত যে নিশ্চয়ই তার অনেক আগে, 5000 বছরেরও আগে থেকে ভগবান এই জ্ঞান লক্ষ লক্ষ বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে বিতরণ করে আসছেন। তো সেইগুলো পরম্পরা আস্তে আস্তে মহাভারতের যুদ্ধ পর্যন্ত এসে যখন পৌঁছেছে তখনই এই সিচুয়েশনটা তার আগে হারিয়ে গেছে, তার মহাভারত হারিয়ে গেছে। যুদ্ধের আগে হারিয়ে গেছে, তাই মহাভারত যুদ্ধের আয়োজন করা হয়েছে হ্যাঁ, যাতে এই জ্ঞানটা ভগবান দিতে পারে, সেই জন্যই যুদ্ধের আয়োজন করেছে। যুদ্ধের আয়োজন। আচ্ছা প্রভু, সূর্যের রাজা, তাহলে সূর্য আর সূর্যের রাজা কি আলাদা? হ্যাঁ, সূর্যের দেবতা আছে তো, সূর্য একটা প্ল্যানেট, মানে অ্যাজ পার ভগবদ গীতা তার একজন রাজা আছে। যেমন আমাদের ব্রহ্মা, ব্রহ্মা একটা পদ, হ্যাঁ ব্রহ্মা একটা পদ, হ্যাঁ সে তো পদ, ওগুলো পদ। হ্যাঁ তো সূর্যের রাজাও একটা পদ। বিবস্বান ছিলেন, এখন বিবস্বান চলছে, পরে আরেকজন হবেন। অ্যাকচুয়ালি আমরা সূর্য দেবতা বলি তো, সেই আর কি। হ্যাঁ, তো উনার যে দেবতা আছে উনি এখন এখন যিনি আছেন বিবস্বান, বা কে আছেন সূর্যের দেবতা একজন আছেন বিবস্বান, বা তখনকার বিবস্বান চলছিল। এখন আলাদা আলাদা মনু আছে, মনু আমরা বলি না, মনু, এই মনুদের সিরিজ তো এই সূর্যের দেবতা থেকেই তো মনুদের সিরিজ তৈরি হয়েছে। বৈবাস্বত মনু চলছে এখন, বৈবাস্বত মনু, সূর্যের দেবতা। তো এই দেবতারা যেমন মনে করেন ভারতবর্ষের এখন প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, কিছুদিন পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যাবে, বা কিছুদিন আগে অন্য কেউ ছিল, তখন আমরা কি বলতাম? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললে তখন আর নাম বলতে হয় না, যে কেউ হতে পারে, যে আছে সকলকে বোঝাচ্ছে, কিন্তু নাম বললে পার্টিকুলার ওই প্রধানমন্ত্রীকে বোঝাচ্ছে। আমাদের দেশের মুখ্যমন্ত্রী বললে আমরা সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা ভাবতে পারি, জ্যোতি বসুর কথা ভাবতে পারি, আমরা বুদ্ধদেব বসুর কথা ভাবতে পারি, মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী, এদের কথা ভাবতে পারি। এদের কিন্তু পদটি হচ্ছে মুখ্যমন্ত্রী। তো সূর্যের দেবতা পদ হচ্ছে সূর্যের দেবতা। তখন কে ছিলেন? তখন বিবস্বান ছিলেন। এখন বৈবস্বত মনু আছে, এখন আছে বৈবস্বত মনু। ওই মনুর পুত্ররা, সেই জন্য তার সিরিজ হয়ে গেছে বৈবস্বত মনু। ঠিক আছে, এই মনু চেঞ্জ হয়ে আবার আর একজন হবেন। তো তাহলে সূর্যের দেবতাকে ভগবান এই জ্ঞান বলেছিলেন। এবার অর্জুনের মধ্যে প্রশ্ন হচ্ছে, তুমি বলছে মনে মনে, অর্জুন বলছে তুমি ঢপ মারছো আমায়। অর্জুন মনে মনে ভেবেছে তুমি আমাকে ঢপ মারছো, কি করে তুমি সূর্যের দেবতাকে দিতে পারে? সূর্যের দেবতা লক্ষ লক্ষ বছর থেকে আছে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন হলে অর্জুনের মনের মধ্যে তো হবেই, তাই না? তুমি কি করে জ্ঞান দিতে পারো? তোমার বয়স কত তাহলে? কি করে তুমি বলছো? এবার এই প্রশ্নটাই অর্জুন খুব ভালোভাবে করলো, ঢপ মারা কথাটা খুব ভালোভাবে জিজ্ঞেস করলো, খুব সুন্দরভাবে অর্জুন প্রশ্ন। তাহলে আমাদেরকে কোনো জিনিস সম্বন্ধে যখন আমাদের মনের মধ্যে সন্দেহ হয়, আমরা সেই সন্দেহটাকে খুব সুন্দরভাবে বলার চেষ্টা করব, যেন আমাদের উপরেই দোষটা নিয়ে, যখনই কোনো জিনিস আমরা বুঝতে পারছি না বা বুঝতে পারছি, তখন কিছুটা নিজের উপরে দোষটা নিয়ে আমরা প্রশ্নটা করব খুব সুন্দরভাবে, নরম ভাবে, যে আমি বুঝতে পারছি না, এইভাবে বলবো। যে আমি ভুল দেখলাম তা না, আমি কি বলবো, আমি যেটা দেখলাম সেটা আগের থেকে আমার বুদ্ধিতে এটা কুলোচ্ছে না, আপনি একটু ভেঙে বলুন। তাতে কি হলো, বিনয়ী ভাব থাকলো, এবং আমারও যে ধারণা ভুল হতে পারে সেটির থেকেও আমি মুক্ত হলাম, তাই তো? তাই এবার অর্জুন ভগবানকে কি জিজ্ঞেস করছে? অপরা ভবত জন্ম পরম জন্ম বিবস্যত। কি হলো? অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্যত। অর্জুন উবাচ, অর্জুন জিজ্ঞেস করছে, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্যত কথা মেদাদ বিজানিয়াং তমাদো প্রক্তবানিতি। খুব মজার কথা বলেছে অর্জুন। অর্জুন কি বলছে? অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্যত
কথা মেদাদ বিজানিয়াং তমাদো প্রোক্তবানিতি। তো প্রোক্ত মানে হচ্ছে বলা। তাহলে আমি কিভাবে এই যে সূর্যদেব, আপনি যে সূর্যের দেবতা বিবস্বানকে এই জ্ঞান অনেক আগে আপনি দিয়েছিলেন, কিন্তু সূর্যের জন্ম তো অনেক আগে হয়েছে না, লক্ষ লক্ষ বছর ধরে সূর্য আছে, তাহলে আপনি কি করে জ্ঞান দিলেন সেটা আমি কি করে বুঝবো যে আপনি সূর্যের দেবতাকে দিতে পেরেছিলেন? মানে কি উল্টো ভাবে বললো, দেখুন, বললো যে তুমি মিথ্যা কথা বলছো, তার পরিবর্তে বললো আমি কিভাবে বুঝবো যে আপনি এই উপদেশ আপনি সূর্যের দেবতাকে দিয়েছিলেন? সূর্যের দেবতার তো অনেক দিন আগে জন্ম হয়েছিল, হ্যাঁ, বিবস্বানের তো অনেক আগে জন্ম হয়েছিল, আমি কি করে বুঝবো যে আপনি সূর্যের দেবতাকে এই জ্ঞান দিয়েছিলেন? একদম দিলীপ প্রভুর মনের মধ্যে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা অর্জুনের মধ্যেও এসেছিল। তাই অর্জুন জিজ্ঞেস করলো যে সূর্যের দেবতা তো অনেক আগে, আপনার জন্মের তো অনেক আগে হয়েছিল, আপনার তো 126 বছর বয়স, আমার বয়সই মনে হচ্ছে, তাই তো? অর্জুনের মনে হচ্ছে যে আপনার তো 126 বছর বয়স এখন, তো আপনি তো বেশি বয়স না, তাহলে সূর্যের দেবতা তো অনেক দিন, লক্ষ লক্ষ বছর ধরে সূর্য আছে, আপনি কি করে দিয়েছিলেন? আমি কি করে বুঝবো যে আপনি ওকে জ্ঞানটা দিয়েছিলেন? কি যথার্থ প্রশ্ন তো। অর্জুন কিন্তু তার জন্য অর্জুন জানে, অর্জুন জানে যার সঙ্গে কথা বলছে সে ভগবান, অর্জুন জানে সে ভগবান, ঠিক আছে? কিন্তু আমাদের মতো মূর্খরা যারা বিশ্বাস করবে না তাদের জন্যই প্রশ্নটা অর্জুন তুলে রেখেছিল, ঠিক? তাহলে অর্জুন এই প্রশ্নটা করেছিল কাদের জন্য? আমাদের মতো মূর্খদের জন্য, হ্যাঁ, যে আমরা আরো যাতে ভগবান ভেঙে বলেন আর আমরা যেন পরবর্তীতে অর্জুনের মুখ থেকে শুনতে পাই, ঠিক? তো ভগবানকে অর্জুন কি জন্য? অপরং ভবত জন্ম পরম জন্ম বিবশ্যতঃ কথা মেদাত বিজানিয়াং তমাদো প্রোক্ত বানিতি। বিজানিয়াং মানে হচ্ছে বুঝবো কিভাবে, আমি কিভাবে বুঝবো যে আপনি এই কথাগুলো বলেছিলেন? প্রোক্ত বানিতে আপনি বলেছিলেন, প্রোক্তবান মানে বলা, প্রোক্ত মানে বলা, প্রোক্ত বানিতি মানে এইভাবে বলেছিলেন, তুমি যে এই কথাগুলো তাকে বলেছো আমি কিভাবে বুঝবো? তো তার এখানে কি বলছে? অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞেস করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা সমস্ত অসুরেরা কৃষ্ণকে ভগবান মানতে চান না, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন। 10ম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, সবকিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুব কঠিন যে দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদি পুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করলেন, যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে এই পরিচয় প্রদান করেন। শ্রীকৃষ্ণ ভগবত ভক্তার কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমস্ত জগৎ সকলেই স্বীকার করে আসছে, কেবল অসুররাই তাকে মানতে চান না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রমাণ উৎস, তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উত্থাপন করেছিলেন, যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তার অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন। মানে উল্টোপাল্টা ব্যাখ্যা না দিয়ে প্রকৃত ব্যাখ্যা তিনি দিলেন। প্রত্যেকের নিজের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রাকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ যখন নিজের সম্বন্ধে বলেন তখন তা সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয়। আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে না, ভগবান নিজে খুব অহংকারী, এত জিনিস কেন সে বাড়িয়ে বাড়িয়ে বলছে, বা তার কাছে থাকলেও কেন সে বলছে? কারণ একজন অজানা ব্যক্তি যদি আমাদের গ্রামে এসে সে যদি তার পরিচয় না দেয় তাহলে গ্রামের ব্যক্তিরা কেউ জানতে পারবে না। তাই ভগবান বলছে যে আমার যে পরিচয়ের মধ্যে সামান্য একটু বলছি, তোমাদের কাছে অনেক বড় মনে হতে পারে কিন্তু আমার কাছে অত্যন্ত সামান্য। তাই আমাদের ছোট বুদ্ধিতে মনে হয় যে ভগবান তার নিজের সম্বন্ধে বেশি বেশি করে বলছে, অথচ আমরা যদি একটু বুদ্ধিমত্তা আমাদের থাকে তাহলে আমরা বিচার করলে জানবো ভগবান তার বিশাল সাম্রাজ্যের বা সামগ্রিক অবস্থার সাপেক্ষে সামান্য কিছু বলছে। ভগবান বলবে যে অর্জুন তুমি এইসব জেনে কি করবে? আমার সমস্ত এই যে জগৎ সংসার যেটা ধারণ করে আছি, আমার এক অংশের উপরে আছে, এক অংশের উপরে, বাকি অংশ তো আমার বৈকুণ্ঠ ধাম। তো
তো মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, তার মানে এই আমাদের পৃথিবী জড়জগৎ হচ্ছে 1/4, আর বাকি 3 ভাগ হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তাহলে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডটা আরো কত বড় ভাবুন। আমরা যতদূর পর্যন্ত দেখতে পাই, যতদূর পর্যন্ত বাইনাকুলার লাগান যাই লাগান, আমরা যতদূর পর্যন্ত দেখতে পাই আকাশে, সেটি এই জড়জগতের অংশ, মানে এই বেলুনের মধ্যে এরকম লক্ষ কোটি বেলুন আছে। শুনতেই ভেবে মনে হচ্ছে না আমরা কোথায় আছি? আমরা একটা বিশাল বড় বেলুনের মধ্যে আছি, যে বেলুনটির মধ্যে পৃথিবী একটা শস্যের দানার থেকেও খুব ছোট। আর আমরা যত মিল্কি ওয়ে, যত কিছু দেখি আকাশে, যত যা দেখতে পাচ্ছি সব এই বেলুনের মধ্যেই আছে। তাহলে পৃথিবী, এই বেলুনের মধ্যে যদি লক্ষ কোটি সূর্য থাকে, তারা থাকে, তাহলে পৃথিবী কত ক্ষুদ্র, শস্যের দানার থেকে অতি ক্ষুদ্র, তাই তো? তো তাহলে তাহলে এই এত এত জগৎ সংসার, এই যে জড় জগৎ, এই যে এত বড় বিশাল জড় জগৎ, তাহলে আধ্যাত্মিক জগৎ এর আবার আরো 3 গুণ। তাহলে কল্পনার দিকে যান যে ভগবানের বৈকুণ্ঠ ধামে কোনো জায়গার কমি নেই। এমন নয় যে এখানে আমরা ঘর তৈরি করার জায়গা নেই, গায়ে গায়ে ফ্ল্যাট তৈরি হয়েছে কলকাতায়, একটা বাড়ির পুরে আর একটা বাড়ি, আর একটা বাড়ির পুরে আর একটা বাড়ি। আর বোম্বেতে তো একটা রুমের আবার বেড আবার ঘন্টায় ভাড়া হয়, মানে দিনের বেলাতে কেউ বেডটাকে 5 ঘন্টা থাকছে, সে চলে গেল, আবার সেই বেডটা এবার আর একজন রাত্রে ব্যবহার করবে, তাই না? তো মানে কত কত সাশ্রয়কারী ব্যাপার। তো তেমনি কিন্তু ভগবানের ধামে প্রচুর জায়গা। রাশিয়ার কথা বলি, রাশিয়াতে একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যেতে গেলে গাড়ি ব্যবহার করতে হয়। 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে দূরে গ্রামগুলি, বুঝতে পেরেছেন? এত বড় জায়গা, লোক সংখ্যা কম। তো তেমনি ভগবত ধামে প্রচুর জায়গা আছে। তো চিন্তা করবেন না সবাই যদি ভগবত ধামে চলে যায় তাহলে কি হবে, তবুও ভগবত ধাম খালি থাকবে, আরো অনেক অনেক লক্ষ কোটি লোকের জায়গা আছে। তো সে নিয়ে চিন্তা করবেন না। তাই আমাদের শুধু জানতে হবে কি, যে ভগবানের ধাম, ভগবান যে কি বিশাল, সেটা সম্বন্ধে ভগবান একটু বলবে। আমাদের মনের সন্দেহকে দূর করার জন্য আমরা এই কথাগুলোকে পড়লাম। অর্জুন যে প্রশ্নটি করলো সেই প্রশ্নের উত্তর ভগবান দেবেন, আর অর্জুন নিজের জন্য করেনি, আমাদের মতো মূর্খের জন্য করেছে। এবার ভগবান কি বলছে অর্জুনকে শুনুন। বহুনি মে ব্যতীতানি, বহুনি মে ব্যতীতানি জন্মানি চ অর্জুন, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি চ অর্জুন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তন্নহং বেদো সর্বাণি নাত্যহং বেত্থু পরন্তপ। বহুনি, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তন্নহং বেদো সর্বাণি নাত্যং বেত্থু পরন্তপ। খুব সুন্দর কথা বলেছে ভগবান। অর্জুন কি প্রশ্নটা করলো যে আপনার অনেক আগে তো সূর্যের দেবতার জন্ম হয়েছে, আর আপনাকে তো আমি আমার মতো জীবনেই দেখছি, তাহলে কি করে বুঝবো যে আপনি সূর্যের দেবতাকে এই জ্ঞান দিয়েছেন? এবার ভগবান বলছে বহুনি, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন। হে অর্জুন, আমি আর তুমি বা আমি অনেকবার জন্মগ্রহণ করেছি, আমি অনেকবার জন্মগ্রহণ করেছি, তুমিও অনেকবার জন্মগ্রহণ করেছো। তান্নাহং বেদ সর্বাণি, সব কিছু আমার সব মনে আছে, আমার সব মনে আছে। না তং বেত্থু পরন্তপ, তোমার কিছু মনে নেই। তাই অর্জুন, তুমি আর আমি এই জ্ঞান আমি অনেক, তুমি আমি আমরা অনেকবার জন্মগ্রহণ করেছি, আমার সব মনে আছে, তোমার মনে নেই। আপনারা একটা শ্লোক পড়েছিলেন 2 নম্বর অধ্যায়ে, 12 নম্বর শ্লোকটি। ভগবান কি বলেছিলেন? নাত্তবাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যামি সর্বে বয়ামত পরম। মনে পড়ছে যে অর্জুন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, আর এই তুমি ছিলে, আমরা ছিলাম, রাজারা ছিল, আছি, থাকবো। তার মানে ভগবান একটা ইটার্নাল কথা বলতে শুরু করেছে, হ্যাঁ তাই তো? তো নাত্তবাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যম সর্বে বয়ামত পরম।
তাই তো। তো ভগবান বলছে যে অনন্তকাল ধরে আমরা যাত্রা করছি, সেটি পরের শ্লোকেই বলবে। কিন্তু এখন কি বললো ভগবান? বলল আমার আর তোমার অনেক জন্ম হয়েছে, তোমার সেগুলো মনে নেই, আমি সব মনে রাখি। তাই অর্জুন ভুলে গেছে যে বিবস্বানকে যে জ্ঞান দেয়া হয়েছিল, অর্জুন ভুলে গেছে। কিন্তু ভগবান যেহেতু সব স্মরণ রাখেন, তাই ভগবান বললেন তোমার, হে পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তাহলে ভগবান কি বলল? যে আমার আর তোমার অনেক অনেক জন্ম হয়েছে, আমি সব জন্মের কথা স্মরণ রাখতে পারি, তুমি পারো না। কে? অর্জুন। তার মানে আমরা আমাদের পূর্ববর্তী জীবনের কথা আমরা মনে রাখতে পারি না, কিন্তু ভগবানের পুরো লিস্ট বানানো আছে, কে কোথায় কবে জন্মগ্রহণ করলো, কে কি কাজ করলো, সমস্ত কিছু ভগবানের কাছে পেন ড্রাইভে থাকে। তো তাহলে ভগবান কি বললেন অর্জুনকে? যে তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, তুমি মনে রাখতে পারোনি, আমার মনে আছে। তাই তোমার মনের মধ্যে প্রশ্ন ভগবান আসছে। বললেন ভগবান বললেন তুমি আমি বহুবার ডুবেছি জননী বিদ্যা বলে জানি আমি সর্ববিবরণ। হ্যাঁ, তো ভগবান ভগবান বললেন, অর্জুনকে বলছিলেন। হ্যাঁ বললেন যে আমার আর তোমার অনেক জন্ম হয়েছে, আমার সেই সমস্ত জন্মের কথা স্মরণ আছে, কিন্তু তোমার নেই, তাই তুমি এই প্রশ্নটি করছো। ঠিক। কাল থেকে আমরা পড়বো ভগবান কিভাবে জন্মগ্রহণ করে। হুম। ভগবান এর পরে এক্ষুনি বলবে, ভগবান বলবে আমি জন্মগ্রহণ করি না, আমি সৃষ্টি হই। এক্ষুনি বলল ভগবান যে আমার আর তোমার অনেক জন্ম হয়েছে, এই কথাটাকে কাটানোর জন্যই ভগবান সঙ্গে সঙ্গে বলবে আমি আত্মমায়া দ্বারা, আমার আত্মমায়া দ্বারা আমি সৃষ্ট হই, আমার শক্তি দ্বারা আমি সৃষ্টি হই। ঠিক আছে, সেটা আমরা কাল থেকে জানবো। ভগবান কি বললো? অজ অপি, আমি জন্মরহিত। আগে বললো আমার আর তোমার অনেক জন্ম হয়েছে, আমি সব মনে রাখি, তুমি মনে রাখতে পারো না, বলেই ভগবান বললেন আমি জন্মরহিত। আগের কথাটা যেটা, সেটা হালকা করে দেওয়ার জন্য বললো আমার কোনো জন্ম হয় না, জন্ম মৃত্যু হয় না, আমি জন্ম রহিত। তাই অজ অপি, অজ অপি, অজ মানে যার জন্ম হয় না। তো কালকে আমরা দেখবো 6 নম্বর থেকে, মোটামুটি 5টা করে শ্লোক গেলেই আমরা কভার করে ফেলতে পারবো। ঠিক? বোঝা যাচ্ছে না? কঠিন লাগছে? বোঝা যাচ্ছে তো? সহজ। ভগবদ গীতা খুবই সহজ, একটু ধৈর্য রেখে শুনলেই সহজ লাগবে। কোনো এখনো পর্যন্ত কঠিন তো কিছু নেই চ্যাপ্টারে, গল্পই তো পড়ছি, তাই না? 3 নম্বরেও গল্পই পড়ে এসেছি, 3 নম্বরেও কঠিন কিছু নেই, বারবার শুনলেই আমাদের মাথার মধ্যে বসে যাবে। তো আর কারো কোনো প্রশ্ন আজকের বিষয় সম্বন্ধে? আজকের বিষয় সাবজেক্ট 52, 52তে এসে ঠেকেছে। কারো প্রশ্ন নেই? ক্যামেরা অন করুন, কারা কারা পারবেন, অ্যাটেন্ডেন্স হোক। আর কালকে রেকর্ডিং গুলো দিয়ে দিচ্ছি, যদি না দিয়ে থাকি। কালকে রেকর্ডিং তো দেওয়া ছিল মনে হচ্ছে, তবু ভুল হতে পারে, আমার ভুল হতে পারে। ক্যামেরা অন হয়ে গেছে, যাদের যাদের ক্যামেরা অন হবে তাদের স্ন্যাপশট হবে। হয়ে গেল একটা। আর 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর রুমে দুজন বসে আছে, অলোক প্রভু আর শক্তিবোধক কামিলা। ওকে। তো আমার হয়ে গেল। আর আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে বা বুঝতে না পারলে বা কোন জায়গাটা ভালো লাগলো, সেগুলো আপনাদের কিন্তু বলতে হবে। শুধু বুঝতে পারলাম চুপ করে চলে গেলাম, বা বুঝতে পারলাম না চুপ করে চলে গেলাম, শুনতে হয় শুনলাম, তা না। আপনারাও পার্টিসিপেট করুন, বলুন আপনাদের কোন জায়গাতে অসুবিধা হলো, কোন জায়গাটা ভালো লাগলো, কোন জায়গাটায় জোর দিতে হবে। আর একটু আমাদের মনে হলো যে আমি যেন আবঝা করে ওই জায়গাটাকে ঢেকে দিয়ে আপনাদেরকে আড়াল করে চলে গেলাম, সেই জায়গাটা আরো পরিষ্কার ভাবে জানতে চান, বলুন, তাহলে আমারও শেখা হবে, আপনাদেরও শেখা হবে। ওকে। কারো কোনো প্রশ্ন নেই? তাই রেকর্ডিং বন্ধ করছি, প্রশ্ন যখন নেই।